আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ তোমাদের একটা মজার ভর্তা করে দেখাবো। কিছু বরবটি নিয়েছি, দু একটা পটল ছিল, ওটাও নিয়ে নিলাম। এখন আমি কি করব, বরবটিগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে এবং পটলটাকে গায়ের আঁশটা ফেলে দিয়ে ওটাও টুকরা করে ধুয়ে সিদ্ধ করে নিলাম। গায়ের পানিটা শুকিয়ে গেলে ওটাকে আমি তুলে রাখবো। এই পটল আর বরবটি ভর্তা তো শুধু খেতে চাবে না, আজকাল সবজি তো খেতেই চায় না বাচ্চারা। তো ভর্তাটাকে আরেকটু মুখরোচক করার জন্য আমি এখানে 2-3 টুকরা পেটির রুই মাছের টুকরা নিয়ে নিয়েছি। ভর্তার জন্য অসম্ভব মজার হয়ে যাবে মাছটাকে দিলে। এখন মাছটা কী করলাম, একটু হলুদ লবণ দিয়ে মেখে মাছটাকে ভেজে নিলাম। সরিষার তেলের মাঝে আমি এখন দিয়ে দিব রসুন। রসুনটা একটু লালচে বাদামি হয়ে গেলে তারপরে দিয়ে দিব আমি কিছু শুকনা মরিচ। শুকনা মরিচটা বেশি পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। ওইটা মোটামুটি একটু লালচে আকার ধারণ করলেই ওটাকে আমি সাইডে সরিয়ে নিব। সরিয়ে নিয়ে এবার আমি এখানে কয়েক টুকরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুনটাকে আবার একটু বাদামি করে ভেজে নিচ্ছি। যাতে কাঁচা পেঁয়াজটা কাঁচা না থাকে। কাঁচা থাকলে আবার ভর্তা বেশিক্ষণ রাখা যাবে না, যেই গরম পড়েছে দেখা যাবে ভর্তাটা নষ্ট হয়ে গেছে। সেই জন্য আমি একটু ভালো করে ভেজে নিলাম। আর এখানে আমি ওই মাছের 3টে টুকরা মাছ, ভাজা মাছটাকে আমি কাটা ছেড়ে সুন্দর করে রাখলাম মাছের ঝুড়ি হিসাবে। রসুন আর কাঁচামরিচটা সুন্দর করে টালা হয়ে গেলে আমি শুকনা মরিচটা তুলে নেই। আজকে আমি পাটায় ভর্তাটা করব। এই তেল পেঁয়াজের মধ্যেই আমি ওই পটল বরবটি সিদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু সতলে নিচ্ছি যাতে গায়ে পানিটা না থাকে। পানি থাকলে মজা লাগবে না। পানিটা শুকিয়ে নিব নেড়ে নেড়ে। একটু 2 টুকরা টমেটো ছিল, আমি ওই টমেটো দিয়ে দিয়েছিলাম ওই পটলের মধ্যে, সেটাও দিয়ে দিলাম। আর মাছের ঝুড়াটাও দিয়ে দিলাম, একসাথে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এবার আমি পাটায় শুকনা মরিচের উপরে স্বাদ মতো লবণ দিয়ে একটু বেটে নিচ্ছি। এবার আমি বরবটি পটল মাছ সব একসাথে শুকনা মরিচের সাথে বেটে নিচ্ছি। রসুন পেঁয়াজ সবই একসাথে। বাটা হয়ে গেলে আমি সম্পূর্ণ উপকরণ একসাথে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং সাথে একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিলাম, যাতে এই সরিষার তেলের স্মেলটা আরও মুখরোচক করে দিবে। এবার তোমরা এটা করে দেখো তো কেমন হয়েছে জিনিসটা। আমার মনে হয় খুবই মজার একটা ভর্তা হয়েছে।